আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজ এক চরম উত্তেজনার দিন। ইরানের আকাশ বাতাস আজ ভারী হয়ে উঠেছে এক অপূরণীয় ক্ষোভে। ইরানের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় মানুষ গোয়েন্দা প্রধান মাজিদ খামেনি আর নেই। বন্ধুরা, ভাবা যায় যাকে ধরা হতো ইরানের নিরাপত্তার ইস্পাত কঠিন দেয়াল, সেই আইআরজিসি এর ইন্টারন্যাশনাল চিফকে এক নিখুঁত হামলায় শহীদ করা হয়েছে। এই খবর শোনার পর থেকে মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণ এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই হামলা কি কেবল একজন ব্যক্তিকে সরিয়ে দেয়া, নাকি এটা ইরানের হৃৎপিণ্ডে সরাসরি বিষাক্ত তীর বিদ্ধ করার মতো একটি ঘটনা? মাজিদ খামেনি সাধারণ কোনো কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন এমন একজন মাস্টার মাইন্ড যার পরিকল্পনা ছাড়া ইরানের একটি পাতাও নড়ত না। বন্ধুরা, আমেরিকা আর ইসরায়েল দীর্ঘদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল। যখন পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে, তেলের দিকে, ঠিক তখনই তারা এই ভয়ঙ্কর অপারেশন চালিয়েছে। ইরানের ভেতর থেকে তথ্য ফাঁস হয়েছে নাকি অত্যাধুনিক প্রযুক্তির কারসাজি, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু বন্ধুরা, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এখন কি ভাবছে। তারা কি ঘরে বসে থাকবে? না বন্ধুরা, ইরানের ইতিহাস বলে তারা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। কল্পনা করুন একটা দাবার বোর্ড, যেখানে একপাশে বসে আছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি আমেরিকা ও তার মিত্র ইসরায়েল, আর অন্য পাশে একা লড়াই হচ্ছে ইরানের। মাজিদ খামেনি ছিলেন এই দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল। তার হাতের মুঠোয় ছিল এমন সব গোপন তথ্য যা ফাঁস হলে পশ্চিমা বিশ্বের অনেক পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যেতে পারে। গত রাতের সেই নিঃশব্দ হামলা কেবল একটি বিস্ফোরণ ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতিতে এক নতুন ভূমিকম্পের সংকেত। ইরান স্পষ্ট ভাষায় বলছে এর পেছনে আমেরিকা ও ইসরায়েলের সরাসরি হাত রয়েছে। বন্ধুরা, এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো সরাসরি যুদ্ধের ডাইরেক্ট ফেজ। ইরান এখন তাদের বড় বড় নেতৃত্বকে টার্গেট করা শুরু করবে। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, তবে দেখব ইরানের দুর্বল করার জন্য একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। কিন্তু ইরান হার মানেনি। তারা রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে, চীনের সাথে বিশাল অর্থনৈতিক জোট গড়েছে। বন্ধুরা, আমেরিকা যখন দেখলো ইরানকে অর্থনৈতিকভাবে দমানো যাচ্ছে না, তখন ঠিক তারা এই পথ বেছে নিল। মাজিদ খামেনির মতো একজন অভিজ্ঞ যোদ্ধাকে হারিয়ে ইরান এখন কিছুটা দিশেহারা হলেও তাদের ভেতরে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা দাউ দাউ করে ছড়িয়ে পড়তে পড়তে লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওর এই প্রথম ধাপেই আমরা বুঝতে পারছি পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু বন্ধুরা, এর পরের ধাপে আমরা জানব কেন এই হত্যাকাণ্ড ঠিক এই মুহূর্তেই ঘটানো হলো। এর পেছনে কি বড় কোনো আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে? কোথাও যাবেন না, আসল রহস্য তো একটু পরেই ফাঁস হবে। বন্ধুরা, এবার একটু গভীরভাবে তলিয়ে দেখা যাক। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আইআরজিসি এর অফিসিয়াল বিবৃতি, সেখানে তারা বারবার বলছে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্রীয় হামলা। ইরান যখন এই কথা বলে, তখন তারা কেবল আবেগ দিয়ে বলে না, এর পেছনে একটা তথ্য থাকে। ইরানের গোয়েন্দা ব্যবস্থা কি তাহলে কোনো বড় ফাটল ধরেছে? বন্ধুরা, ভাবার বিষয় হলো যে মানুষটি পুরো দেশের নিরাপত্তা নিয়ন্ত্রণ করত, তার অবস্থান শত্রু জানলো কিভাবে এই যুদ্ধের মাঝে? এখানেই চলে আসে ইনস্টাডার বা ঘরের শত্রু তথ্য। বন্ধুরা, আমেরিকা চায় ইরান তার পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিক। তারা চায় ইরান যেন হরমুজ প্রণালীতে কোনো নিয়ন্ত্রণ না রাখে। আপনারা কি জানেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ? বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু পথ দিয়ে যায়, যা এখন ইরান সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে। বন্ধুরা, যদি ইরান এই পথ বন্ধ করেই রাখে, তাহলে আপনার হাতের মোবাইল ফোন থেকে শুরু করে প্রতিদিনের ডাল চাল সব কিছুর দাম হু হু করে বেড়ে যাবে। কিছু মাসের মধ্যেই আমরা এর প্রভাব দেখতে চলছি।
বলছি। পেট্রোলের দাম লিটার প্রতি 200 টাকা ছাড়িয়ে যাওয়া এখন তো মাত্র শুরু, সামনে আরও ভয়ঙ্কর দিন আসছে। বন্ধুরা, আমেরিকার এই ভয়টাই পাচ্ছে। তারা ভাবছে মজিদ খামেনিকে সরিয়ে দিলে ইরানের কমান্ডো সিস্টেম ভেঙে পড়বে এবং ইরান দুর্বল হয়ে যাবে, তাদের শর্ত মেনে নেবে দুর্বল হয়ে। বন্ধুরা, পশ্চিমা দেশগুলো একে বলছে প্রতিরক্ষামূলক হামলা, কিন্তু বাস্তবতা কি তাই? বন্ধুরা, আমরা যদি রাশিয়ার অবস্থানের দিকে তাকাই, দেখব পুতিন সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তিনি বলছে এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তার মানে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত এই যুদ্ধের মধ্যে। একদিকে আমেরিকা, ইসরায়েল, ইউরোপ, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন। বন্ধুরা, এটি কি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়া? ইরান যখন তার বন্ধুর তালিকায় রাশিয়া আর চীনকে পায়, তখন তারা অনেকটা নির্ভয় হয়ে ওঠে। আপনারা কি খেয়াল করেছেন, আমেরিকা কিন্তু এখন একা নয়, তারা ইসরায়েলকে ঢাল হিসাবে ব্যবহার করছে। আমেরিকা সবসময় ইউরোপকেও ঢাল হিসাবেই ব্যবহার করে। বন্ধুরা, ইরানের মিত্ররা এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি, সবাই এখন কেবল তেহরানের একটা সিগন্যালের অপেক্ষায়। তারপরে শুরু হবে আসল খেলা। মজিদ খামেনির রক্ত বৃথা যেতে দেবে না ইরান। তারা জানে যদি এখন তারা চুপ থাকে তবে শত্রুরা আরও সাহসী হয়ে উঠবে। বন্ধুরা, আমেরিকার এই হামলার মাধ্যমে ইরানকে টেবিলে বসাতে চেয়েছিল, কিন্তু ফলাফল হতে পারে ঠিক উল্টো। ইরান হয়তো এখন তাদের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে পারমাণবিক বোমা তৈরি করবে। একটা কথা মাথায় রাখুন, যখন কোনো দেশের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত করার চেষ্টা করে। আর সেই আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সব শক্তিশালী বন্ধুরা এবং আমেরিকা নিজে। বন্ধুরা, পরিস্থিতি এখন আর কোনো সাধারণ সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন অস্তিত্বের লড়াই। কিন্তু বন্ধুরা, এই ডামাডোলের মাঝেও কি শান্তির কোনো আশা আছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো চুক্তি হচ্ছে? বন্ধুরা, ভিডিওর এই শেষ অংশে আমরা আলোচনা করব সেই গোপন নথি নিয়ে, যা হয়তো পুরো যুদ্ধের গতিপথ বদলে দিতে পারত। আমেরিকা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে একটি 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। একদিকে তারা ইরানের শীর্ষ নেতাকে হত্যা করছে, অন্যদিকে শান্তির প্রস্তাব দিচ্ছে। বন্ধুরা, একেই বলে ডাবল গেম। এই 15 দফা প্রস্তাবে কি আছে জানেন? আমেরিকা চায় ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধ করুক এবং ইসরায়েলকে মেনে নিক একটি দেশ হিসাবে। ইরান কি কখনো এই অপমানজনক শর্ত মানবে? মিশর, তুরস্ক এবং কাতারের এই মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু বন্ধুরা, মজিদ খামেনির মৃত্যুর পর এই আলোচনার টেবিল কি এখন উল্টে যাবে? ইরানের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিশোধ চাইছে। নেতৃত্বের জন্য এখন কঠিন সময়। একদিকে তাদের হাতে আর আয়াতুল্লাহ খামেনি নেই, তিনিও শহীদ হয়েছেন। আলী রেজা শাহিদি তিনিও শহীদ হয়ে গেছেন। আলী রাজদানি তিনিও শহীদ হয়ে গেছেন। একের পর এক বড় বড় নেতৃত্বরা শহীদ হচ্ছেন। এখন সময় কঠিন। যদি ইরান চুক্তি করে তবে জনগণের কাছে বিশ্বাসঘাতকতা হিসাবে পরিচিত হবে, আর যদি যুদ্ধ যায় তবে দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে, পুরো বিশ্ব এক বড় মন্দার দিকে চলে যেতে পারে। আমেরিকা জানে ইরানের এই দোটানা পরিস্থিতির কথা, তারা চায় ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলতে। কিন্তু বন্ধুরা, এখানে একটা বড় টুইস্ট আছে। ইরান বুঝতে পেরেছে আমেরিকার আসল উদ্দেশ্য। আমেরিকা যখন বলছে তারা শান্তি চায়, তখন আসলে তারা সময় কিনছে। এই 15 দফা প্রস্তাব আসলে ইরানের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার একটি ফাঁদ, যেন তাদের ভিতরে কোনো গ্রাউন্ড ইনভেশন বা জমিনের হামলা চালানো হয়। ইরান দাবি করছে আগে তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং মজিদ খামেনি
খামেনির হত্যাকাণ্ডের বিচার হতে হবে, আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং যুদ্ধের যেসব ক্ষতি হয়েছে সে সব কিছুর ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকার। বন্ধুরা, দুই পক্ষের দাবি এখন উত্তর আর দক্ষিণ মেরুর মতো, সমঝোতা হওয়া প্রায় অসম্ভব দেখছি আমি। এর ফলে কি হতে পারে জানেন? এর ফলে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মন্দার মুখে পড়ে যেতে পারে। তেলের খনিগুলোতে যদি আগুন লাগে তবে পুরো বিশ্ব অন্ধকারে ডুবে যাবে। ভবিষ্যতের দিকে তাকালে আমরা এক অন্ধকার চিত্র দেখছি বন্ধুরা। আমেরিকা তাদের এক আধিপত্য ধরে রাখতে মরিয়া, অন্যদিকে ইরান, চীন, রাশিয়া মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থা করতে মরিয়া। মাজিদ খামেনির এই শাহাদাত হয়তো সেই নতুন পৃথিবী তৈরির পথে এক বড় অনুঘটক হিসেবে কাজ করবে। বন্ধুরা, এই যুদ্ধ শুধু ক্ষমতার নয়, এটি এখন আদর্শের লড়াইয়ে পরিণত হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল এখানে হয়তো সামরিকভাবে শক্তিশালী, কিন্তু নৈতিকভাবে তারা সারা বিশ্বের প্রশ্নের মুখে। দিনের শেষে সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের ময়দানে রক্ত ঝরছে সেনাদের, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির মাধ্যমে। বন্ধুরা, ভিডিওর একদম শেষে আসে আপনাদের একটা গভীর প্রশ্ন দিতে চাই। আমরা কি আসলে এক মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছি? মাজিদ খামেনির এই হত্যাকাণ্ড কি বিশ্বযুদ্ধের সেই ট্রিগার যা পুরো পৃথিবীকে ছাই করে দেবে, নাকি ইরান যুদ্ধিমত্তার সাথে এই সংকট মোকাবিলা করবে এবং এটার একটা সুষ্ঠু সমাধান করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী গবেষণায় অনেক সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য ছড়িয়ে দিতে শেয়ার করুন। খুব শীঘ্রই ফিরছি আরও চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।